ছেলেরা বলল, মা বেগুন নিয়ে বাড়াবাড়ি করো না, যে পুরনো রান্না বেগুনের সেটাই করো। এই বেগুন পোড়া দিয়েই এক থালা ভাত রুটি নিমেষে উঠে যায়। সুতরাং অন্য কিছু করার এই মুহূর্তে দরকার নেই। তাই একটা বেগুন ধুয়ে কেটে ছিদ্র করে তেল মাখিয়ে চাপিয়ে দিয়েছি গ্যাসে, একটু পুড়িয়ে টুড়িয়ে মোটামুটি বেগুনটা পোড়াই করে নেব। ঘুরতে ঘুরতে এইভাবে মোটামুটি বেগুনটা যখন বেশ ভালোভাবে জ্বলে বেশ পুড়ে যাবে, ভিতরটা নরম হয়ে যাবে, তখন বেগুনটা ব্যাস একটু কেটে নিয়ে নিন। এইভাবে একটুখানি লম্বা করে রেখে দিন। বেগুনের যে রসটা বেরিয়ে যাবে, যাদের চুলকুনি আছে তারাও কিন্তু তখন বেগুনটা খেতে পারবেন। অ্যালার্জির ভয় আর থাকবে না। ইচ্ছা হলে পোড়া বেগুনটা ছাড়ানোর পরে জলে ধুয়ে নিতে পারেন, তাতেও টেস্টের ফারাক হবে না। তবে সিজনে বেগুনটা অবশ্যই যে কোনোভাবে আমার মতে খাওয়া চাই, তা নাহলে একটা ভালো সবজির রেসিপি মিস হয়ে যাবে। দেখুন রসটা আধ ঘন্টা রেখে দিলে এইভাবে বেরিয়ে যাবে, যার টেস্ট অসাধারণ। এবার এগুলো ফেলে দিয়েছি, দেখুন পোড়াগুলো একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেবেছিলাম ভেতরে পোকা হবে, কিন্তু সিজনের বেগুনে সেটা হয় না, না হলে বেশ কিছুটা বাদ চলে যায়। এইভাবে উল্টো পিঠটাও ছাড়িয়ে নিলাম। ব্যাস বন্ধুরা, এইভাবে যখন বেগুনটা পুরো ছাড়ানো হয়ে গেল, তখন ছুরি দিয়ে মাথাটা কেটে, এটা আমি মাঝে মাঝেই কামড়ে নিজেই খেয়ে ফেলি, বাকিটা পিস পিস করে দেখুন ছুরি দিয়েই কেটে ছোট করে নিলাম। এতে কিন্তু মাখতে সুবিধা হয়। ব্যাস বন্ধুরা, বেগুনটা রেডি হয়ে গেছে। এবার মাখার জন্য আমি মূলো, শসা, ধনেপাতা, বিট, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বেগুনটার মধ্যে এখন এই সবজিগুলো দিয়ে ভালো করে বেশ মেখে রেডি করে নেওয়ারই ইচ্ছা। নিরামিষের দিন না হলে পেঁয়াজ রসুনও যোগ করতে পারেন, প্রয়োজন মতো লবণ দিন, ঝালটাও নিজের মতো দিন, আর সর্ষের তেলটা অবশ্যই যোগ করবেন, তা নাহলে বেগুন পোড়ার টেস্ট আর কোথায়। বেশ চটকে চটকে মেখে একদম মনের মতো করে মাখাটা তৈরি করে নিন। পারলে একটু ঝাল ঝাল করুন, রেডি হয়ে যাবে আপনার বেগুন পোড়া। ব্যাস এক থালা করে বেগুন পোড়া একদম খান। প্রয়োজন মতো রুটি নিয়ে নিন, আর যার টেস্ট অসাধারণ। রুটিগুলো বেশ যদি ফুলকো ফুলকো রুমালি রুটি হয় তাহলে কোনো কথাই নেই। আমি ছোট ছোট লেচি পাতলা পাতলা করে বেলে নিয়েছি, এপাশ ওপাশ করে বেশ একটু ছেঁকে নেওয়ার পরে দেখুন যখন বেশ ভালোভাবে হয়ে গেছে, এইবার রুটিগুলোকে আস্তে করে তুলে দিয়ে দিন। আপনা আপনি ফুলে একদম গাল ফোলা হয়ে যাবে। আপনাকে কিন্তু আর আলাদাভাবে কসরত করতে হবে না। নরম নরম ফুলকো রুটি, ব্যাস বেগুন পোড়া এক থালা নিয়ে সার্ভ করে দিন, আর রুটিগুলো ব্যাস যোগ করে দিন। আনলিমিটেড রুটি লেগে যাবে দেখবেন। আর বেগুন পোড়াটা সঙ্গে ব্যাস দেখুন নরম নরম তুলতুলে রুটিটা নিয়ে